নমস্কার, রসনার বাসনাতে আমি কালারফুল একটা পিৎজা বানিয়ে দেখাবো। তার জন্য আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, অলিভ, কর্ন আর চিজ নিয়ে নিয়েছি টুকরো করে। এখানে ময়দাটা আমি মেখে রেখেছি আগের দিন রাত্রিবেলা। এখানে আমি একটা প্লেটের যেটার মধ্যে বানাবো সেই প্লেটটার মধ্যে আমি ময়দা ছড়িয়ে দিলাম। আগের দিন রাত্রিবেলা আমি ময়দাটা মেখে রেখেছিলাম। 1 কাপ গরম জলের মধ্যে 2 চামচ ইস্ট দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ময়দাটাকে খুব নরম করে মেখে রেখেছিলাম। তাতেই ময়দাটা এত সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটা ময়দাটাকে আমি বেলে নিলাম না, এটা হাতের সাহায্যেই আমি ময়দাটাকে পুরো থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এভাবে আমি হাত দিয়েই ছড়িয়ে দিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে পিৎজাটা না ফুলে উঠতে পারে। সমস্তটা কাঁটা চামচ দিয়ে দিলাম। এবার আমার কাছে পিৎজা সস ছিল, সেই সসটা আমি এর মধ্যে পুরো বেসটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে পিৎজা সস না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সস আর চিলি সস দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকেও আপনারা লাগিয়ে দিতে পারেন এভাবে। সেটাও খেতে কিন্তু অপূর্ব লাগবে। এভাবে সমস্তটা আমি লাগিয়ে দিচ্ছি বেসটার উপর। এবার আমি যে আগে থেকে চিজ টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কিউব থাকে তাহলে আপনারা গ্রেট করে দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব কমই ব্যবহার করব চিজ, কারণ স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা তো খুব হেলদি খাবার নয়, তার জন্য আমি এটা অল্প দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কেটে টুকরো করে রেখেছিলাম। আপনাদের কাছে যদি কালারফুল ক্যাপসিকাম থাকে সেগুলোও আপনারা দিতে পারেন। সমস্ত আমি এক এক করে সাজিয়ে দেবো। এবার টমেটো দিচ্ছি। চাইলে আপনারা পনির পিৎজাও বানাতে পারেন, পনিরটাকেও এরকমভাবে টুকরো করে নিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে চিকেন পিৎজা বানাবো তাই চিকেনটাকে আমি তন্দুর করে রেখেছি, সেই তন্দুর চিকেনটা আমি এখানে দেব। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না বা আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, তাহলে ভালো লাগবে আমার। এবার আমি উপর থেকে অলিভ এবং কর্নগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে যে চিকেনগুলো তন্দুর করে রেখেছি সেই তন্দুর চিকেনগুলোকে হাতে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দিয়ে দিলাম। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। এবার উপর থেকে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর আমি অরিগানো দিয়ে দিলাম। এবার বাড়িতে থাকা রুম টেম্পারেচারে রাখা দুধ, সেই দুধ আমি সাইড দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটাকে মাইক্রো ওভেনে আপনারা 180 ডিগ্রিতে, কনভেকশন 180 ডিগ্রিতে 25 মিনিটের মতো রাখবেন, তাহলে তৈরি হয়ে যাবে। উপর থেকে এবার আমি চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি বেক করে নেবো। চাইলে আপনারা এটা গ্রিলও করতে পারেন, গ্রিলও আগে প্রিহিট করে নেবেন, নিয়ে আপনারা 25 মিনিটের জন্য গ্রিলে দিয়ে দেবেন, সেক্ষেত্রেও এটা তৈরি হয়ে যাবে। সাজানো কমপ্লিট হয়ে গেছে, অপূর্ব হয়েছে, কালারফুল হয়েছে। এটাকে এবার আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। প্রিহিট করে রেখে দিয়েছি, এটাকে আমি 180 ডিগ্রিতে আমি 25 মিনিটের মতন রাখবো। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।
তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নেব, বার করে কেটে পরিবেশন করব। দেখুন কি দারুণ হয়েছে দেখতে। আজকে তবে এই পর্যন্ত।